আসসালামু আলাইকুম। দুপুর ১২টা ১০ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি বিজলি আক্তার। আজ বিশ্ব মেধাস্বত্ব দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে দিবসটি। সৃজনশীল কাজ ও উদ্ভাবনী শক্তিকে স্বীকৃতি দেয়া এবং এর মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পথ সুগম করার লক্ষ্যে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত হয়ে আসছে। দিবসটির এবারের প্রতিপাদ্য মেধাস্বত্ব ও ক্রীড়া। প্রস্তুত হও, শুরু করো, উদ্ভাবন করো। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে বলেছেন, উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা এবং সৃজনশীল ব্যক্তিদের প্রতিভার যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে একটি আধুনিক, সহজ ও কার্যকর সেবা ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে। রংপুর মহানগরী সহ জেলার ৮ উপজেলায় জ্বালানি তেল বিপণন পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ মজুদ বিষয়ে নিয়মিত অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল জেলার ৮৮টি পাম্পে ৭৮,৯২৯ লিটার ডিজেল, ১৭,৪২১ লিটার পেট্রোল, ১৮,৩৮৩ লিটার অকটেন এবং ১,১৪৮ লিটার লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বিক্রি হয়েছে। বিক্রি শেষে জেলার ডিপো ও পাম্পগুলোতে ২,২০,৪৯২ লিটার ডিজেল, ৭৯,৫৫৩ লিটার পেট্রোল, ৫৫,৯৭৪ লিটার অকটেন, ৮,৮৭০ লিটার কেরোসিন এবং ২১,৮০৬ লিটার লিকুইড পেট্রোলিয়াম গ্যাস মজুদ রয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, গতকাল ৩টি অভিযান পরিচালনা করে ৭টি মামলায় ৬,২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। জয়পুরহাটে হামের উপসর্গ নিয়ে জেলা শহরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ শিশুকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে বর্তমানে হাসপাতালটির বিশেষ আইসোলেশন ওয়ার্ডে মোট ১১টি শিশুকে চিকিৎসা দেয়া হচ্ছে। গত ২৮শে মার্চ হামের উপসর্গ নিয়ে প্রথম এ হাসপাতালে একটি শিশুকে ভর্তি করা হয়। এরপর আজ পর্যন্ত হাসপাতালটিতে একই ধরনের উপসর্গ নিয়ে মোট ৭৯টি শিশুকে ভর্তি করা হয়। ভর্তি হয় এসব শিশুর মধ্যে ৬৮ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রাশেদ মোবারক জানান, সংক্রমণের আশঙ্কায় হাসপাতালের ৩য় তলায় হাম রোগীদের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ পর্যন্ত ভর্তি হওয়া কোনো শিশুর মৃত্যু হয়নি। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাম রুবেলার প্রতিষেধক টিকা প্রদান কর্মসূচি অব্যাহত রয়েছে। উপজেলার ৪০৯টি কেন্দ্রে এ টিকা দেয়া হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদুর রহমান জানান, গত ২০শে এপ্রিল থেকে দেশ জুড়ে হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে বিনামূল্যে হাম রুবেলা টিকা দেয়া হচ্ছে। গোবিন্দগঞ্জ উপজেলায় ২৪শে এপ্রিল পর্যন্ত ১৩৯টি কেন্দ্রে ১৫,০১৩টি শিশু ইতিমধ্যে টিকা পেয়েছে। লালমনিরহাটে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত দুদিনব্যাপী বৈশাখী উৎসব ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। গতরাতে সমাপনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বিজয়ের মাঝে পুরস্কার বিতরণ করেন। দুদিনের উৎসবে গ্রামীণ খেলাধুলা, দৌড় প্রতিযোগিতা, ঘোড়া দৌড় প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ সকালে মোঘলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ শতাধিক শিক্ষার্থীর হাতে খাতা, কলম, পেন্সিল সহ বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়। লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সবসময় সামাজিক ও মানবিক কাজে অঙ্গীকারবদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতেই এই ক্ষুদ্র প্রয়াস। গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় এক অসহায় নারীকে স্বাবলম্বী করতে একটি মনোহারী দোকান হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে গতকাল উপজেলার ফজলুপুর ইউনিয়নের পাতালিয়া গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে বাস্তবায়িত এ কার্যক্রমটি সমাজে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জয়পুরহাটের ক্ষেতলালে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল 10 জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়া। একই দিনে ক্ষেতলাল পৌর শহরের পোস্ট অফিস সংলগ্ন খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এছাড়া উপজেলার আলমপুর ইউনিয়নের বানেজ মোমেন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণের চলমান জরিপ কার্যক্রমে উপকারভোগীদের মতবিনিময় সভায় যোগ দেন তিনি। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।